ভিডিওটার শুরুতে আপনাদেরকে জানা রাখতেছি যে আজকের পুরো ভিডিওতে ওই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানে হেড অফ দি গভর্নমেন্ট ওনার কোনো প্রশংসার বাণী কিন্তু আজকের পুরো ভিডিওতে আমি রাখি নাই। আওয়ামী লীগের প্রতি যাদের একটু দুর্বলতা আছে তারা নির্ভয়ে এই ভিডিওটা দেখতে পারেন। যাই হোক, এই ভিডিওটাতে জাতির জনকের কন্যা সম্পর্কে কোনো কিছু উল্লেখ না থাকলেও জনক জননী যারা আছে তাদেরকে একটু সাবধান হইতে বলা হচ্ছে। বিষয়টা হলো যে ধর্ম ব্যবসায়ী যারা আছে মানে মুসলিম ধর্ম ব্যবসায়ী তাদেরকে দেখা যায় কি যে মুসলিমদের সংখ্যা বাড়ানোর জন্য জনক জননীদেরকে বলতে থাকে আপনারা অধিক বাচ্চা জন্ম দিতে থাকেন, খাওয়ার চিন্তা করবেন না, আল্লাহই খাওয়াবে, আর জন্ম নিয়ন্ত্রণ করা তো হারাম। তা বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য কয়েকটা ভিডিও এখানে দেখাবো। প্রথমে এই ভিডিওটা দেখেন। আল্লাহ রাসূল বললেন যারা বেশি বেশি সন্তান দেয় তাদেরকে বিয়ে করো। আজব তো, আল্লাহ রসুল কি পাগল না মাথা খারাপ? একটা মেয়েকে বিয়ে করার আগে আমি কেমনে জানবো যে এই মেয়ে বেশি বেশি বাচ্চা জন্ম দেয় কিনা? নাকি ওই মেয়েকে বিয়ে করার আগে আমি অন্য কোনো পুরুষের কাছে টেস্ট করে নিয়ে আসবো কি বাচ্চা জন্ম দিতে পারে কিনা? দাঁড়ান, হুজুর কিন্তু আরো একটা কথা বলছিল, একটু খেয়াল করে দেখি তো কি বলছিল। তাদেরকে বিয়ে করো। তাদেরকে মানে কতজনকে? মানুষ একটা বউ নিয়ে হিমশিম খেয়ে যায় আর ইনি বলতেছে তাদেরকে বিয়ে করো। হুজুরের বক্তব্য শুনে তো আমি পুরোপুরি কনফিউজ। মানে আমি নারীকে কি জীবন সঙ্গী হিসেবে বিয়ে করবো নাকি ওই আপনার কথা মতো মানে বাচ্চা পয়দা করার একটা ফ্যাক্টরি হিসেবে বিয়ে করবো? মানে বেশি বেশি বাচ্চা জন্ম দেয় তাদেরকে বিয়ে করো, তাহলে তো আমার খরগোশের বিয়ে করা উচিত। মানে বছরে 4 থেকে 6 বার বাচ্চা দেয় আর প্রতিবার যখন বাচ্চা দেয় প্রত্যেকবারই দেখা যায় কি 4 থেকে 8টা বাচ্চা জন্ম নেয়। আচ্ছা যাই হোক, মানে রসুল এই পাগলামি মার্কা কথা বলার কারণটা কি? কারণ কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যা সর্বাধিক হবে, এই জন্য আমি হাসরের ময়দানে কিয়ামতের দিনে আমি গর্ব করব। ও আচ্ছা, মানে কিয়ামতের দিন যেন তুমি গর্ববোধ করো সেই দিকে খেয়াল রেখে আমার সারা জীবন আমার বউরে গর্ভবতী করতে থাকতে হবে, তাই না? এই তুমি চাও? আচ্ছা মানলাম, আমি প্রতি বছর আমি তো আবার তোমাদের মতো 4টা বিয়ে করতে পারবো না। মানে তোমরা তো হয়েছে কি যে 4টা বউ নিয়ে 3 বছরে যে কোটা পূরণ করবা, মানে প্রতি বছরে 4টা করে বাচ্চা হবে, 3 বছরে 12টা বাচ্চা হয়ে গেল। তা আমার তো হয়েছে কি 4টা বিয়ে করা সম্ভব না। তা আমি যদি প্রতি বছরে হয়েছে কি বাচ্চা জন্ম দেওয়াইতে থাকি আমার ওয়াইফকে দিয়ে, মানে হয়েছে কি আমার 12 বছর লাগবে 12টা বাচ্চা পয়দা করাইতে। তা এই যে 12টা বাচ্চা পয়দা হলো, তা এগুলো খাওয়াবে কোন শালায়? তোর বাপে খাওয়াবে? রিজিক আল্লাহ দেবেন। রিজিক আল্লাহ দিবে? আরে বেটা বাংলায় ক, সবাই বুঝে না যে রিজিক জিনিসটা কি। রিজিক অর্থ হলো খাদ্য, খাবার, মানে খাবার আল্লাহ দিবে। আবার একটু ক, রিজিক আল্লাহ দেবেন। আচ্ছা তাই নাকি? রিজিক আল্লাহ দিবে মানে খাবার আল্লাহ দিবে। তাহলে এই ভিডিওগুলো দেখতো একটু, মানে এই বাচ্চাগুলোরা না খাওয়া তোদের আল্লাহ মারতেছে কেন? এটা কিন্তু সত্য যে পৃথিবীতে এখনো হাজার হাজার মানুষ এরকম আছে, হাজার হাজার বাচ্চারা এরকম আছে যারা খাবারে কষ্টে মারা যাচ্ছে। দিনের পর দিন তারা কোনো খাবার পায় না, পেটের ক্ষুধায় তারা কষ্ট পায়, তারপর মারা যাচ্ছে। মানে এদের এই কষ্টগুলা, মানে এই যে ঢং দেখানো যে রোজার মাসে যে আমরা রোজা রাখি, এদের এই কষ্টটা কিন্তু কখনোই বোঝা যাবে না। আর সেখানে এইসব মুসলিম মোল্লারা মানে মুসলিমদের সংখ্যা বাড়াইতে ধর্মান্ধ যেসব মডারেট মুসলিম গুলা আছে যারা ধর্ম সম্পর্কে কিচ্ছুই জানে না, তাদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করতেছে, না না আপনারা বাচ্চা পয়দা করতে থাকেন, খাওয়ানোর মালিক আল্লাহ, আল্লাহই খাওয়াবে। আচ্ছা তাহলে একটা দিন একটু আল্লাহ এদেরকে খাওয়া দেখাতো। ও আচ্ছা, এখন তো বলবেন কি যে না না আল্লাহ সরাসরি কিভাবে আরশে আজিম থেকে নিচে নামবেন। তাছাড়া এটাও বাহানা বানাইতে পারেন যে না উনি নিজে আসেন না, উনি উসিলা পাঠায়, উনি কোনো মাধ্যম পাঠায়। মানে এরকমই কিছু মানবতাবাদীদের কে ওদেরকে খাবার খাওয়াইতে পাঠায়। আচ্ছা তাহলে সেরকম আল্লাহ তো আমার মধ্যে ভর্তি, মানে এরকম উসিলার আল্লাহ তো আমার মধ্যে অনেক। মানে আমি কত মানুষকে যে খাওয়াই, এমনকি বিলাই কুকুরও যদি অনাহারে পড়ে থাকে আমি কিন্তু তাকেও খাবার দিই। মানে এরকম উসিলার আল্লাহ আমার মধ্যে কোনো কোরআন পড়ে আসে নাই, কোনো ওই ধর্মগুরুদের ওয়াজ শুনে আসে নাই। আসলে বাস্তবতা কি জানেন, মানে আমি অনেক আগে, এটা 2011 সালের কথা, যে আমি আমার দৃষ্টিতে নামে একটা বই লিখছিলাম। তা সেই বইতে আমি লিখছিলাম যে মানুষই আদম মানুষই নরাদম। আসলে যে ঈশ্বর, ভগবান, শয়তান, মানে এইসব কাল্পনিক চরিত্র কিন্তু আসলে বাস্তবে নাই। বাস্তবে যেটা আছে এই যে মানুষ, ভালো মানুষ এবং খারাপ মানুষ। আপনার দৃষ্টিতে ওই ভালো মানুষটাকে আপনারা ঈশ্বর বলতে পারেন, অথবা ঈশ্বরের উসিলা বলতে পারেন, অথবা আল্লাহর উসিলা বলতে পারেন ওটাকে। কিন্তু আমার দৃষ্টিতে কিন্তু এটা একটা ভালো মানুষ অথবা মানবতাবাদী মানুষ, যে একজন মানুষের কষ্টে সে এগিয়ে আসছে। তা আপনাদেরকে বলতেছি যে আপনারা কোনো ঈশ্বরের আশায় বসে থাকেন না, আপনারা নিজেদের মধ্যে ঈশ্বরটাকে জাগ্রত করুন। আপনার মধ্যে ঈশ্বর আছে,
একটু খেয়াল করে দেখেন আপনার আশেপাশেই কিন্তু এরকম অনেক না খায় অনেক বাচ্চা পড়ে আছে, অথবা অনেক মানুষ কয়েকদিন ধরে খায় নাই। আপনাদেরকে এই যে সোমালিয়া, আফ্রিকা, সিরিয়া এইসব দেশে যাওয়া লাগবে না, আপনারা নিজেদের আশেপাশের থেকে শুরু করেন। মানে আপনার আশেপাশে একটু লক্ষ্য করে দেখেন যে কোনো অনাহারী মানুষ আছে কিনা, তাদেরকে খাবার খাওয়ান। এবং আপনার মতোই যখন প্রতিটা মানুষ শুরু করবে, পৃথিবীতে কিন্তু এরকম কোনো চিত্র দেখতে পারবেন না, কোনো মানুষ কিন্তু এরকম অনাহারে মরে পড়ে থাকবে না। আর যে বিষয়টা নিয়ে ভিডিওটা শুরু হয়েছিল, মানে জন্ম নিয়ন্ত্রণের যে বিষয়টা, মানে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী 1টা কিংবা 2টার পরের থেকে জন্ম নিয়ন্ত্রণ শুরু করেন। এবং এরপরে যদি দেখেন যে হ্যাঁ আপনার অর্থ সামর্থ্য ভালো, তাহলে পৃথিবীতে সুবিধাবঞ্চিত মানুষের অভাব নেই। অনেক বাচ্চারা এতিমখানায় পড়ে আছে, তাদের কাউকে দত্তক নেন। মানে তারা যে বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছিল, সেই ভালোবাসাটা আপনি পূরণ করেন না কেন? করে দেখেন, নিজের মধ্যে ঈশ্বর খুঁজে পাবেন। আমার সাথে একমত নাও হইতে পারেন, কিন্তু এটা আমার জীবনের বাস্তব সত্য। মানে এটা আমার বিশ্বাস যে মানুষের উপরে কোনো ঈশ্বর নাই, মানুষের ভিতরে ঈশ্বর।